লাউ শাকের ইংরেজি শব্দ গাড গ্রিন। লাউয়ের চাইতে শাকের চাহিদা বেশি, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। এটা রক্ত পরিষ্কার করে, হজম শক্তি বৃদ্ধি করে, ত্বক উজ্জ্বল করে, ওজন কমাতে সাহায্য করে। মূলা শাক পুষ্টিগুণে ভরপুর। এর ইংরেজি শব্দ র্যাডিশ গ্রিন। মূলা খেতে অনেকেই পছন্দ না করলেও মূলা শাক খেতে কিন্তু সবাই পছন্দ করে। নিজের চাষ করা ফরমালিন মুক্ত শাক হলে তো আরো ভালো। আমি এখন আমাদের ক্ষেত থেকে ফরমালিন মুক্ত মূলা শাক উঠিয়ে নিব এবং এটা আজকে আমরা রান্না করব। মহিলাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে কিন্তু এই মূলা শাক। মূলা শাকে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। এটা রক্ত পরিষ্কার করে এবং রক্ত শূন্যতা দূর করে। মূলা শাক হজম শক্তি বৃদ্ধি করে, দাঁত ও হাড়কে মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে সহায়তা করে এই মূলা শাক। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ওজন কমাতেও সাহায্য করে। ধনেপাতার ইংরেজি শব্দ কোরিয়ান্ট লেভাস। ধনেপাতার শুধু স্বাদটাই দেখলেন, কিন্তু এর যে অপকারিতা আছে তা জানেন কি? শরীর সুস্থ রাখতে হলে সব খাবারের উপকারিতা ও অপকারিতা জেনে খাবেন। ধনেপাতা অতিরিক্ত মাত্রায় খেলে লিভারের ক্ষতি হয়, শ্বাসকষ্ট বাড়ায়, বুকে ব্যথা হয়, অ্যালার্জির সমস্যাও বৃদ্ধি করে, ত্বকের সংবেদনশীলতাও বৃদ্ধি করে। ভয় পাবেন না, ধনেপাতা খাওয়ার কিন্তু উপকারিতাও রয়েছে। ধনেপাতায় এত উপকারিতা জানলে সব খাবারে ধনেপাতা ব্যবহার করবেন। এটার শুধু উপকারিতাই নয়, এটা যে কোনো খাবারের স্বাদকে দ্বিগুণ করে তোলে। এটা ভর্তা, ভাজি, তরকারি, ঝালমুড়ি, ফুচকা, এমনকি আচার বানিয়েও এটা খাওয়া যায়। ধনেপাতা রক্তচাপ নিয়ন্ত্রণে ভীষণভাবে সহায়তা করে। এটা ত্বককে উজ্জ্বল রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠান্ডা ও সর্দি কমায়, রক্তে শর্করার মাত্রা কমায়, হাড় মজবুত করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, স্মৃতিশক্তিও বৃদ্ধি করে, এমনকি রক্তশূন্যতাও দূর করে। কলমি শাক অতি পরিচিত এবং অনেক লাভজনক। এটা শাক কাটার পরে আবার সেখান থেকে কুশি গজায়। এটা গোড়া যতদিন থাকবে ততদিন এটা শাক জন্মাতে থাকবে, তাই এটা অনেক লাভজনক। এটা শুকনা এবং পানি দুই জায়গাতেই ভালো ফলন দিয়ে থাকে। তাছাড়া এই শাকের চাহিদা যখন কম থাকে তখন এটা গরুর খাদ্য হিসাবেও ব্যবহার করা যায়। এক কথায় এটার কোনো লস নেই। এটা বারবার চাষ করতে হয় না, তাই পরিশ্রম এবং খরচ দুটোই কম। ডাঁটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় খুড়া বলি। ডাঁটা শাক হিসাবেও খাওয়া যায়, আবার বড় হলে সবজি হিসাবেও খাওয়া যায়। ডাঁটা শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড। হাড়ের সমস্যার জন্য ডাঁটা শাক কিন্তু অনেক উপকারী। আপনারা চাইলে আমার মতো বাড়ির ছোটখাটো জায়গায় ডাঁটা শাক চাষ করে খেতে পারেন। এতে ফরমালিন মুক্ত শাকসবজি খেতে পারবেন। শাকসবজি বিষয়ে ভিডিও ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পল্লীগ্রামের বউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।